আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অধ্যায় 3 অনুশীলনী 3.1 এর দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এই যে সরল করো, এই টপিকটা নিয়ে মূলত আলোচনা করব। তো সরল মানে কি, আমরা এমনি কি জানি? সরল মানে হচ্ছে সোজা রাস্তা, নাকি? তাহলে এখানে সরল মানে কি বোঝাই অথবা কিভাবে করব, এটা আমরা একটু বিস্তারিত দেখব। ওকে, তোমাদের যাদের কঠিন লাগে চিন্তা করো না, এটা একদম সহজ। ওকে, তাহলে দেখো 7p plus 3q minus 5r whole square minus 2, 7p plus 3q minus 5r, 8p minus 4q minus 5r, 8p minus 4q minus 5r whole square. ওকে, ফাইন। তো এই জিনিসটা আমি পড়ছি কেন, যাতে কোনো ভুল ত্রুটি থাকলে তাহলে তোমরা একটু কম্প্রোমাইজ করে নিবে। আশা করি ভুল হবে না, যদি হয় তাহলে একটু তোমরা নিজের মতো করে একটু কাস্টমাইজ করে নিবে আর কি। ওকে, তো আমরা যদি একটু বিশ্লেষণ করতে হবে আমাদের, এটা একটু যদি খেয়াল করে দেখো তো, এই রাশি আর এই রাশি কিন্তু এক নয়। আবার এই যে ধরি আমি যদি এটার নাম এ দিই, তাহলে আবার এই রাশি কিন্তু এটার মতো, অর্থাৎ এটার নামও ধরো এ দিলাম। এর নাম দেওয়া, এটা হচ্ছে সরল করার, যদি নাম দিতে জানো, নাম দিয়ে যদি তুমি ব্যবহার করতে পারো তাহলে সরল তুমি পেরে গেছো, এটা মনে করতে পারো। ওকে, তো এটার নাম বি দিলে, এটার নাম হচ্ছে ধরো বি দিলাম। কথা বুঝতে পারছি? তো এখন যদি এরকম দেওয়া থাকে, তোমাকে একটা কাজ করতে হবে। ধরি অথবা মনে করি, তুমি যেটা দাও, 7p plus 3q minus 5r is equal to a। আমি এর নাম দিছি যে a। কথা বুঝতে পারছো? তারপর এটা মনে করবো যে এটা লাইন এর পরে আছে, আমি এরপরে লিখতে পারি না, সেজন্য আমি এখানে লিখছি। কথা বুঝছো? এটা পুরোটা এক লাইনে আছে। তোমাদের বইটা একটু ধরো, বই দেখবা যেগুলো সবগুলো সুন্দরভাবে আছে। ওকে, তারপরে 8p minus 4q minus 5r is equal to b। অর্থাৎ আমি এই যে দুই ধরনের রাশি আছে, এই দুই ধরনের রাশিকে একটার নাম a দিলাম, আরেকটার নাম b দিলাম। কথা কি বুঝতে পারছো? তো আশা করি বুঝছো। তো এরপরে কি করব? এরপর দিব যে প্রদত্ত রাশি। কি দিব বলতো? প্রদত্ত রাশি। তো আশা করি তুমি প্রদত্ত রাশি স্যার এটা কোথা থেকে লিখলেন এটা তুমি বুঝো নাই। ওকে, সমস্যা না, আমি তোমাকে বুঝাই দিই। প্রদত্ত মানে হচ্ছে দেওয়া, যেটা প্রদত্ত থাকে, আল্লাহ প্রদত্ত বলে না, এটা গড গিফটেড বলে না, আল্লাহ প্রদত্ত মানে আল্লাহ যেটা দিয়েছে। তাহলে এখন প্রদত্ত রাশি মানে কি? এই যে এখানে যেটা প্রদত্ত মানে দেওয়াই আছে, এই রাশিটার কথা আমরা বলছি প্রদত্ত রাশি। তাহলে তুমি এখানে হাত দিবা এভাবে, আমি যেভাবে এই যে আঙ্গুল দিছি এভাবে দিবা। therefore 7p plus 3q minus 5r সমান, তুমি কত ধরছো বলো তো? ধরছো যে a ধরছো, তাহলে a দিলা। এরপর কি আছে? স্কোয়ারটা দেখছো তুমি, এই যে স্কোয়ারটা দিবা। তারপরে মাইনাস 2 দিবা। এখন এই যেটা সমান আমরা ধরছি যে a, তারপর এই যে গুণ চিহ্ন দিতে পারো, তবে না থাকলে সমস্যা, আমি ডট দিলাম। যেহেতু সবগুলা কোনো সংখ্যা আসতেছে, সংখ্যা আসলে কিন্তু ক্রস দিয়ে আমাদের গুণ দেওয়া ভালো, বুঝছো? তারপর এটা সমান বি দিলা প্লাস বি স্কোয়ার, মানে এটা এই যে এটা বি ধরলাম, এই যে এর উপরে স্কোয়ার আছে। কথা বুঝতে পারছো? দুইটার উপরে স্কোয়ার আছে সেজন্য এই দুইটার উপরে স্কোয়ার দিলাম। এখন তোমার পরিচিত লাগতেছে না? আশা করি লাগার কথা। এই যে দেখো তো, আমাদের এই লাইন দিয়ে আর কোনো কাজ নাই, এখন আমরা এখানে কাজটা করব। দেখো a মাইনাস বি হোল স্কোয়ার, কেন a মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে এখন কি করব? এই যে 7p প্লাস 3q মাইনাস 5r, এটা হচ্ছে a এর মান। এই যে এটা পুরোটা a না, এটা দিলাম, মাঝখানে মাইনাস আছে, মাইনাসটা দিয়ে b এর মানটা বসাই দিব। b হচ্ছে কি 8p মাইনাস 4q মাইনাস 5r। ওকে, এটা হচ্ছে b, এটা a মাইনাস b, এর উপর একটা কি আছে? হোল স্কোয়ার একটা আছে না, এই যে দিয়ে দিলাম। এই যে এটা যে a মাইনাস b, a প্লাস এই যে a, এটা পুরোটা a, এটা পুরোটা b, তাহলে এর উপরে স্কোয়ারটা আছে, এটা দিলাম a মাইনাস b হোল স্কোয়ার। ওকে, তাহলে আমি এখানে কি করব? এই যে ব্র্যাকেটগুলো তুলে দিব। ওকে, তো তোমাকে একটু ব্র্যাকেটগুলো তুলে দেওয়ার সময় একটু বিচক্ষণ হইতে হবে, অর্থাৎ একটু খেয়াল রাখতে হবে বিষয়গুলো। হ্যাঁ, দেখো আমি যখন বিষয় ব্র্যাকেটগুলো তুলে দিব, 7p প্লাস 3q মাইনাস 5r, এই যে দুঃখিত তুমি দেখতেছো না মনে হয় নাকি? এই যে 7p প্লাস 3q মাইনাস 5r, এটা দেওয়ার পর যে মাইনাস 8p প্লাস 4q প্লাস 5r। তো এখন স্যার তুমি কোয়েশ্চেন করতে পারো একটা,
এই যে দেখো, তুমি একটু খেয়াল করতে হবে, এই যে এখানে ছিল, উপরে ছিল মাইনাস, আমি এখানে প্লাস দিয়ে ফেলছি, তাই না? আবার এই যে এখানে দেখো তো, এখানে মাইনাস ছিল, এখানে কি ছিল, আমি প্লাস দিয়ে ফেলছি। তাহলে তুমি এটার জন্য একটু তোমার কনফিউশন হইতে পারে, আমি কনফিউশন দূর করে দিই। যদি এরকম মাইনাস গুণ আকারে থাকে, কি বলছি যে এই যে ব্র্যাকেটের বাইরে সরাসরি যদি মাইনাস থাকে, এই মাইনাসের কারণে ভিতরে যদি প্লাস থাকে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। কথাই বুঝছো? এখানে মাইনাসের জন্য এটা প্লাস হয়ে গেছে ব্র্যাকেটের ভিতরে, কিন্তু এই মাইনাসটা থাকবে ব্র্যাকেটের ভিতরে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে এই যে আবার মাইনাস আছে, প্লাস হয়ে গেছে। যদি প্লাস থাকতো তাহলে মাইনাস হয়ে যেত। তাহলে স্যার এটা না বলে আমি মাইনাস গুণ মাইনাস, এই যে -1 গুণ -1 সমান +1, এটা তো বলতে পারি। ঠিক আছে স্যার, এটা সবগুলো ঠিক আছে, কিন্তু পরীক্ষায় এই যে এবারে যারা 26 সালে যারা পরীক্ষা দিচ্ছে তারা একটু ধরা খেয়েছে না, এই যে এমসিকিউতে। তো এমসিকিউতে যখন অথবা তুমি তাড়াতাড়ি কোনো একটা ম্যাথ সমাধান করতে যাবা, তখন এইগুলো না মাথায় আসে না, আসলেও তোমার লিখাতে ভুল করে মানে ভালো করে লিখতে পারো না। যদি তোমার স্যাররা অথবা যারা এক্সপার্ট আছে তারা লিখতে পারে, কারণ কেন, তারা করতে করতে এক্সপার্ট, তুমি তো শুধু 1 বছরের জন্য করতেছো, কোর্সটা 1 বছর হচ্ছে, সেজন্য তোমার একটু কঠিন লাগতে পারে, বুঝছো? সেজন্য একটু খেয়াল রাখবা। ওকে, তাহলে এখন দেখো তো, এই যে 7p আবার 8p প্লাস 7p মাইনাস 8p, তার মানে দেখো তো, এই যে এখানে 8টা p আছে, এটা মাইনাস, আবার এখানে প্লাস, তার মানে কি মাইনাস p, বুঝছো? তাহলে আবার এই যে 3q 4q, এটা কত, প্লাস 7q। এখন এই যে -5 আর +5 আর দুইটা কাটা যাবে, মানে দুইটাই সেম। অর্থাৎ তোমার কাছে এরকম মনে করলে তোমার কাছে 5টা আর আছে, আমি পাচ্ছি 5টা, দিয়ে ফেললে তাহলে দুইটা কাটা যাবে, তার মানে এখানে থাকবে না। এই যে স্কোয়ার আছে না, এটা থেকে যাবে, তাহলে স্কোয়ারটা দিয়ে দিছো। দিয়ে দেওয়ার পর এই যে এখন কি হয়, এই যে আমরা কি জানি, দেখো এটা পুরোটা যদি a মনে করো, এটা পুরোটা যদি a মনে করো, এটা পুরোটা যদি b মনে করো, a b, তাহলে a প্লাস b হোল স্কোয়ার সূত্র হয়েছে না? তো আমরা সূত্রটা কি জানি বলো তো, a প্লাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা জানি না? অবশ্যই জানি, জানার কথা, না জানলে যে শিখে নিলে একটু, যেটা যখন শিখবা একটু সুন্দর করে শিখে নিবা। ওকে, তাহলে আমি কি করছি, মানে এই যে এটা যেহেতু পাইছি, এটা আমি লিখতে পারি নাকি? তোমরা এটা যারা বুঝতেছো না, তারা আমাদের একটা বেসিক ক্লাস আছে, ওটা একটু দেখো, তখন সবগুলো সিরিয়ালি বুঝতে পারবা। তাহলে এখন দেখো, এই যে এটা মানে হচ্ছে -a হোল স্কোয়ার, তার মাঝখানে প্লাস 2ab, যে -p, এটা হচ্ছে a, b মানে হচ্ছে 7q প্লাস 7q হোল স্কোয়ার। কথা বুঝছো? এই যে এই 5টা আমার ছিল, এই যে এখানে পাইছি, আমি এই 5টার সাথে একটু তুলনা করে বসাই দিলাম মানগুলা। ওকে, বসাই দেওয়ার পর এই যে দেখো, আমি একটা কথা বলি, যদি মাইনাসের উপর যদি এরকম জোর পাওয়ার থাকে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা সবসময় মনে রাখবা। তাহলে পি স্কোয়ার হয়ে যাবে এটা, তারপর প্লাস, যে প্লাস হবে না মাইনাস হবে, একটু খেয়াল করে দেখো তো, এই যে এখানে -p আবার এখানে প্লাস, তাহলে দুইটাই কি হয়ে যাবে, দুইটার কারণে একটা প্লাস একটা মাইনাস, তখন মাইনাস হয়ে যাবে। মাইনাস হলে এই যে 2 × 7, 7 দুগুণে কত, 14p q প্লাস 7 স্কোয়ার, 7 স্কোয়ার মিনস 7 × 7, তাহলে 7 7 কত, 49, তাহলে এখানে 49 কিউ স্কোয়ার। তাহলে এটা হচ্ছে মূলত আমাদের আনসার। কথাই বুঝতে পারছো? তাহলে আমরা এই যে এখানে মানটা বসাইলাম, এই যে এখানে আমরা a ধরছিলাম, b ধরছিলাম, এখান থেকে বসিয়ে মূলত আমরা মানটা বসিয়ে এই মানটা পাইলাম। ঠিক আছে, আমি আরেকটু দেখাই, তোমরা যারা তুলতে চাও তোমরা তুলে নিতে পারো শুরু থেকে। এই যে দেখো, এই যে আমাদের এই ম্যাথটা দেওয়া ছিল, এখান থেকে আমরা এই কাজটা করছি ধারাবাহিকভাবে করে, আবার এই যে এভাবে পুরোটা শেষ করলাম। তোমরা একটু যারা তুলতেছো তারা তুলে নাও, না হয় যারা তোলা শেষ, তাহলে আমরা খ নাম্বারটা করব। ওকে, খ নাম্বারটা তোমরা অবশ্যই পারবা, আমি খ নাম্বারটা তোমাদের একটু দেখাই। এই যে ক নাম্বারটা কিন্তু সেম, দেখো এখানে দুই ধরনের রাশি আছে, একটা 2m + 3n - p, একটা 2m - 3n + p, p এটা +p। তোমাদের প্রথম যারা দেখতেছো তারা তোমাদের একই রকম মনে হইতে পারে, কিন্তু এটা একই রকম না। 2m + 3n - p, যে 2m - 3n + p। ওকে, যখন তুমি দুই ধরনের রাশি দেখবা,
তো তোমার কাজ কি কি বলছিলাম বলো তো, তোমার মনে আছে এখন? এই যে ধরি অথবা মনে করি, এই কাজটা সবগুলা সরল করার মধ্যে সবগুলো কিন্তু এই নিয়মটা থাকবে, বুঝতে পারছো? তাহলে 2m প্লাস 3n মাইনাস পি ইজ ইকুয়াল টু এ ধরবা, তারপর 2m মাইনাস 3n প্লাস পি সমান বি ধরবা। ওকে, তাহলে ধরার পর এখন প্রদত্ত রাশি এটা দিবা। দেওয়ার পর এই যে এটা কিন্তু আগের মতো, আগে যেটা করছি না ক নাম্বারের মতো, এখন খ নাম্বারে এসে আমরা এই কাজটা করে নিলাম, তোমাকে বুঝাই নেই আর কি। তুমি যেহেতু এটা আগেরটা দেখছো, এটা বোঝার কথা। যে 2m প্লাস 3n মাইনাস পি এটা সমান a স্কোয়ার প্লাস এই যে এটা সমান আমরা কি ধরছি, বি স্কোয়ার ধরছি। এই যে দেখো বি ধরছি না, বি ধরছি, বি এর উপরে স্কোয়ার আছে, সেটা আমি স্কোয়ারটা এখানে দিব। তারপর মাইনাস 2ab, এই যে এটা সমান আমরা a ধরছি, এটা সমান বি ধরছি, তাই না? ওকে, এই যে ধরছি মানে যেখানে আমরা ধরি বলেন যে মানটা দিয়েছি আর কি। যদি এটা বুঝে থাকো, এখন আমাদের এইটা আর দরকার নাই, যেটা প্রশ্ন আমার দরকার নেই, এখন আমি এখান থেকে সমাধান করতে পারবো। তাহলে এখন দেখো তো, এই যে আমি এই জিনিসটাকে এভাবে লিখতে পারি না, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি এখান থেকেও ডিরেক্টলি সূত্রটা লিখতে পারতাম, লিখি না কেন? তোমার যখন তুমি অনেকগুলো সূত্র একসাথে মুখস্থ রাখতে পারবা না, তুমি যেহেতু বেসিক সামনে করতে হইতেও তুমি মুখস্থ হয়ে যাবে, তখন আমরা আরো অ্যাডভান্স ভাবে সুন্দরভাবে তখন তোমরা করতে পারবে, সমস্যা নেই। ওকে, এখন দেখো মাইনাস 2ab, দেখছো এটা পুরোটা না? তো আমি কি করছি, এই মাইনাস 2abটাকে এই এর আগে নিয়ে আসছি, মানে এর পরে নিয়ে আসছি। তাহলে মাইনাস 2ab প্লাস এই যে একে প্লাস সহ একদম শেষে নিয়ে গেছি, কথা বুঝতে পারছো? ওকে, এই কাজটা এখানে করা যায় যদি সমান চিহ্নের এই পাশে আর এই পাশে না হয়, তখন এই মাইনাসটা চেঞ্জ হবে না, ঠিক আছে? মাইনাসটা প্লাস হবে, প্লাসটা মাইনাস হবে, এই নিয়মটা এখানে অ্যাপ্লাই হবে না। ওকে ফাইন, তুমি একটু বেসিক ক্লাসটা দেখো আমাদের, একটু গিয়ে তখন বুঝতে পারবা সবগুলো। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সমান, তাহলে কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার, এটা লিখা যায় না? লিখা যায়। এখন আমরা a সমান কত ধরছি বলো তো? এই যে a সমান ধরছি যে কত বলো? a সমান ধরছি যে 2m প্লাস 3n মাইনাস p, এটা হচ্ছে a, আবার মাঝখানে মাইনাস দিলা 2m মাইনাস 3n প্লাস p, এটা হচ্ছে b ধরলা, আবার হোল স্কোয়ার দিয়ে দিলা, এই যে স্কোয়ারটা দিয়ে দিলাম, এর আগেরটার মতো সেম টু সেম, বুঝছো? তাহলে এখন এই যে আমাদের উপরের লাইনগুলোর দরকার নেই, আমরা এখান থেকে বাকিগুলো সমাধান করতে পারবো। ওকে ফাইন, তাহলে দেখো কিভাবে হচ্ছে। এখন এই যে ব্র্যাকেটগুলো তুলে দিব, ছোট ব্র্যাকেট অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট যেগুলো আছে মাঝখানে, ওগুলো তুলে দিব। 2m প্লাস 3n মাইনাস p মাইনাস 2m প্লাস, এই মাইনাসের কারণে এটা প্লাস হয়ে যাবে, এর আগে এটা বুঝাই দিছি তাই না? 3n মাইনাস p হোল স্কোয়ার, কথা বোঝা গেছে না? আশা করি বুঝছো। তাহলে এখন কি করবা, এই যে এখানে মাইনাস প্লাস 2m, এখানে মাইনাস 2m কাটা যাবে, তারপর 3n তাহলে 6n মাইনাস 2p, অর্থাৎ এই যে মাইনাস p মাইনাস একটা p আর একটা p, তাহলে এই দুইটা মাইনাস p। ওকে, হোল স্কোয়ার। ওকে, 6n স্কোয়ার মানে কত? এখন 6n না, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার। আবার দেখো তো, a মাইনাস b হোল স্কোয়ার সূত্র, যে a মাইনাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে? ওকে, তাহলে যদি পারো তাহলে আমরা কি করব, এই যে এটা যেহেতু আমাদের কাছে আছে, তাহলে আমি এই কাজটা এখানে বসাই দিব মিলিয়ে। তাহলে a মানে হচ্ছে 6n হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab, a মানে 6n, b মানে হচ্ছে 2p প্লাস 2p হোল স্কোয়ার। আশা করি বোঝা গেছে। তাহলে এখন কি করবা, এই যে 6n, 6 এর উপরে স্কোয়ার আছে না, তাহলে 6 এর উপরে স্কোয়ার, তাহলে 636 গুণ করলে n স্কোয়ার, তারপর মাইনাস 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 np অথবা pn, সমস্যা নেই। ওকে, তারপর প্লাস 2 এর উপরে স্কোয়ার দিলে 4 হয় p স্কোয়ার, অর্থাৎ 2, এই যে স্কোয়ারটা 2 এর উপর দিলে 4 হয়, আবার p স্কোয়ার হয়। তোমরা যারা বুঝো না, এই যে দেখো 2 স্কোয়ার মানে দেখো তো 2 গুণ 2, 2 দুগুণে কত 4। এই কাজটা আমি এখানে করছি, করার পর এটা হচ্ছে মূলত আমাদের আনসার, কথা বুঝতে পারছো? তো তোমরা যারা ম্যাথে তুলে নিতে চাও তাদের জন্য আমি এই যে এখানে একটু তোমাদের শুরু থেকে একটু দেই, এই যে আমি ধীরে ধীরে দিচ্ছি যাতে তোমরা দেখে দেখে ম্যাথে তুলে নিতে পারো। আমি এক্সট্রা যে দাগগুলো দিয়েছি ওগুলো তোমরা তুলিও না, ঠিক আছে? তো আশা করি তোমাদের এই ম্যাথটাও ক্লিয়ার হয়ে গেছে।
এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গ নাম্বারটা। এখানে তোমাদের 4টা অঙ্ক আছে, এখানে গ নাম্বারটা দেখে এরপর আরেকটা থাকবে সেটা ঘ নাম্বার। তোমার যেটা কঠিন লাগে এটা এখান থেকে আমাকে বলে ক্লিয়ার করে নিতে পারো। আমাদের গ্রুপে পোস্ট করলে আমি তোমাকে পার্সোনালি অথবা ইয়াতে সমাধান গ্রুপে সমাধান করে দিব। ওকে, তাহলে এখন দেখো তো 6.35 ইন্টু 6.35 দুইটা, এই যে এই আবার এটা মানে এখানে কয়টা সংখ্যা আছে টোটাল, যতটা সংখ্যা আছে সবগুলো দুই ধরনের। দেখো যে 6.35 6.35 6.35, আবার 2 একটা আছে এক্সট্রা, বা 3.65 এখানেও 3.65। তাহলে এখন আমরা বুঝতে পারছি যে এখানে দুই ধরনের রাশি আছে। তাহলে আমরা কি করব, ধরি 6.35 ইজ ইকুয়াল টু এ, এটাকে এ ধরবো, আবার 3.65 এটাকে ধরবো যে বি। কথা বুঝতে পারছো? তাহলে প্রদত্ত রাশি এভাবে দিবা। এখন প্রদত্ত রাশি দিয়ে কিভাবে কি করব বলো তো? এই যে আমরা এখানে হাতটা দিব, এই যে আগেরটার প্রত্যেকটা আগেরটার মানে একদম এক নাম্বার যেটা করছো না ওটা বুঝলে তারপর বাকিগুলো সবগুলো বুঝে যাবে। দেখো এ ইন্টু এ, তারপর প্লাস 2 দিলা, এই যে এটার নাম হচ্ছে এ, আবার এটাকে আমরা কত ধরছি, মান ধরছি যে বি, তারপর প্লাস বি ইন্টু বি, এই যে বি ইন্টু বি। তো আমি তোমাকে এখানে একটু যদি লিখে দিই এ এটাকে ধরছি বি, তাহলে বি ইন্টু বি। দেখো তো এই যে মাঝখানে গুণ চিহ্নটা তো এখানে আছেই, এ ইন্টু এ প্লাস 2 এ ইন্টু বি প্লাস বি ইন্টু বি। তাহলে কি হচ্ছে বলো তো, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। কথা বুঝতে পারছো? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। ওকে ফাইন। তাহলে এখন আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার। কথা বুঝছো? ওকে, তাহলে এখন এর মান বসাই দাও। এর মান হচ্ছে কত, এই যে আমরা এখানে লিখছি এর মান 6.35, এটা এ, মাঝখানে প্লাস আছে 3.65, এটা হচ্ছে বি হোল স্কোয়ার। এই যে এ প্লাস বি, এটা এ এটা বি প্লাস হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখন দেখো এই যে এটা যদি আমরা যোগ করি, এই যে 3.65 আবার 6.35 আবার 3.65 দুইটা যদি আমি যোগ করি, যেখানে যোগ করো তোমরা 6, এটা হচ্ছে 0, আবার এখানে হবে 0, হাতে আছে 1, একটা এখানে দিলে 9 10 হয়, তাই না? তাহলে এখানে এই যে দুইটা সংখ্যার পরে দশমিক আছে, এখানে দিয়ে দিলাম। তাহলে কত হচ্ছে বলো তো, 10, অনলি 10 আর কি, 10.00 জিরো থাকলে তো দরকার নেই। তাহলে 10 হোল স্কোয়ার সমান 10 হোল স্কোয়ার মানে কি 10 ইন্টু 10 সমান 100। গুণ করে দেখো তোমার ক্যালকুলেটর থাকলে, তাহলে তুমি এটা কত পাবা, 100 পাবা। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। এটা সহজ না? একদম সহজ। প্রথম এবং দ্বিতীয়টা একটু কঠিন লাগতে পারে তোমাদের, এই দুইটা কিন্তু একদম এটা কিন্তু একদম সহজ। গ নম্বরটা কিন্তু এর চেয়ে সহজ। কথা বুঝছো? তাহলে আশা করি তোমরা একটু লিখে নাও কষ্ট করে, এরপর আমরা ঘ নম্বরটা সমাধান করব। ওকে, ঘ নম্বরটা একটু দেখো। এই যে ঘ নম্বর এখানে বলছে যে 2345, এটাও 2345, 759, আবার 759, তারপর 2345 আবার 759। এই সংখ্যাগুলার তোমাকে কি করতে বলছে, প্রশ্ন হচ্ছে তোমাকে এই যে সরল করতে হবে। কথা বুঝছো? এখন সরল করার জন্য আমরা কি করব, এই যে আগেরটার মতো ধরি 2 3 4 5 ইজ ইকুয়াল টু এ, তারপর 7 5 9 ইজ ইকুয়াল টু বি। কথা বুঝছো? তাহলে এখন দিবা প্রদত্ত রাশি দিয়ে, এই যে প্রদত্ত রাশি কি দেওয়া আছে, এটা সমান এ না? তাহলে এ ইন্টু এ, মাঝখানে মাইনাস দিলা বি ইন্টু বি ডিভাইড বাই এ মাইনাস বি। কথা বুঝছো? এই যে এ, এটা বি, এ মাইনাস বি। ওকে, আমি এখানে একটু দাগাই দিই যাতে তোমাদের সহজ হয় আর কি বুঝতে। ওকে ফাইন, যদি বুঝে থাকো তাহলে এ গুণ এ সমান এ স্কোয়ার মাইনাস বি গুণ বি সমান বি স্কোয়ার। এই যেটা এ গুণ এ সমান এ স্কোয়ার, বি গুণ বি সমান বি স্কোয়ার, তারপরে নিচে কি আছে, এ মাইনাস বি। ওকে, তাহলে আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এটা একটু তোমরা লিখে নিবা।
তোমরা নতুন নতুন যে সূত্রগুলো লিখে দিচ্ছি না, ওগুলো একটু একটা খাতায় আলাদা করে লিখে নিবা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা মনে রাখবা। ওকে ফাইন। তো হইলে তাহলে এখন এই যে আমি যদি আমার এটা আছে না, তাহলে আমি এটা লিখতে পারি। তাহলে এই কাজটা এখানে করি, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা দিলা ডিভাইড বাই এ মাইনাস বি। এই যে এখন দেখো তো এ মাইনাস বি মিল আছে কিনা, অবশ্যই মিল আছে। মিল থাকলে এ প্লাস বি, এই যে এটা পাইলা এ প্লাস বি। এখন এর মান কত ধরছিলাম বলো তো? এই জায়গায় দেখো তো এর মান হচ্ছে 2 3 4 5। এই যে ধরি দিয়ে আমরা এর মান ধরছিলাম না, অর্থাৎ এখানে এর মান এই যেটা ধরছিলাম আমরা 2 3 4 5 প্লাস 5 কত 7 5 9 7 5 9। তাহলে যোগ করো, যোগ করলে কত হবে 2 3 4 5 7 5 9। যদি এরকম হয় তাহলে আমরা কি জানি 4 0 1 3। ওকে, তাহলে এই যোগ করবো আর কি। হ্যাঁ, যোগ করলে তাহলে কত হয় 3104। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তো একদম সহজ না? আশা করি তোমাদের এই সরল করো এই যে টপিকটা আছে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলবা যে স্যার আমি বুঝি নাই, অথবা তোমরা গ্রুপ একটা পোস্ট করি আমারটা হয়েছে কিনা, আমি চেক দিয়ে তোমাদের জানাবো ইনশাল্লাহ। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নববর্ষের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে আগামী ক্লাসে।